গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব একটা ভালো নেই। তার কারণ হলো আমার মেজো বোনের ছেলে আদি, ও মানে একটু শরীরটা ওর খারাপ আছে, ও হসপিটালে ভর্তি। তার কারণ হলো ও মানে আগে হচ্ছে মাঝে মাঝেই ও ফিট হয়ে যেত, সেটা মাঝে মাঝে হতো, আর এখন হচ্ছে ও প্রায় রোজই হচ্ছে, আর দিনে দুবারও হয়ে যাচ্ছে, কোনো সময় দিনে তিনবারও হয়ে যাচ্ছে, ফিট হয়ে যাচ্ছে। তাই ওকে নিয়ে আমরা খুব টেনশানে আছি। ঠাকুর কাছে প্রার্থনা করছি যে আদি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমাদের আদি সোনা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তা ওকে ব্যাঙ্গালোরেও নিয়ে যাওয়া হবে। তা আজকে আমরা আদিকে দেখতে যাব। তা আদি কেমন আছে না আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। গুড ইভিনিং ফ্রেন্ড, আমাদের আদিটার শরীরটা ভালো না। তুমি কেন এসছো? এখন আমি কথা বলছি, দাঁড়াও বলে নিই, তারপর তুমি আসবে। কারণ তা আমাদের আদিকে আজকে ছুটি দিয়ে দিয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল নার্সিংহোমে, কিন্তু যেতে পারিনি, যাই হোক বিশেষ কারণে। তো যেটা মুখে দেয় না নোংরা। তা আজকে বোনের বাড়ি যাব আদিকে দেখতে। আদিকে যেহেতু আজকে ছুটি দিয়েছে তার জন্য দেখতে যাবো। তা চলো তোমরাও চলো, আদিকে দেখবো অনেক দিন বাদে, তাও 7 দিন, 1 সপ্তাহ পর আদি বাড়ি আসলো আজকে। মামা এরকম জ্বালায় না, কিছুতেই আমাকে ভিডিও ঠিক মতন বলতে দেবে না, করতে দেবে না। তা যাই হোক, তাহলে চলো তোমরাও চলো আমার সাথে। আদিকে দেখবো আজকে 7 দিন বাদে। মনটা খুব ভালো লাগছে যে আমি কখন আদিকে দেখবো, কখন আদিকে দেখবো, এটা একটা না যাই। আমি একা একা ওই রাত্রিবেলা কি আমি চলে এসেছি বোনের বাড়িতে। তোমার বর আসার জন্য বসে রয়েছে। আমরা চলে এসেছি এখন আদিকে দেখতে। আদি কেমন আছো তুমি? আদি তুই কেমন আছো? তোকে 1 সপ্তাহ দেখি না আমরা। হ্যাঁ আদি ভালো আছো তো? আদি তাকাবা না। আদির হাতে চ্যানেল ছিল আর লাইন চলেছে না, এই না হাতটা ফুলে গেছে দেখো, আর এই যেটা খুলেছে না এর জন্য আঠাগুলো রয়েছে। আদি ব্যথা হাতে, 2 হাতেই দিয়েছে। দাদি ওই হাতটা দেখি তোমার, দেখাও কোথায় দিয়েছে ইঞ্জেকশন। বাবা হাতটা ফুলে রয়েছে রে আমার সোনাটা, দেখতেই পাচ্ছ এই হাতটা বেশি হয়েছে। ওদিকে দেখাও, এই দেখো তো স্লাইন চলেছে। চ্যালেঞ্জ করেছিল, 1 সপ্তাহ রেখেছিল। হ্যাঁ আদি লেগেছিল? তোমাকে ইঞ্জেকশন দিয়েছিল? তোমার লেগেছে সোনা? আদি তোমার লেগেছে? আমি একটু আগে তো বোন চাউমিন করেছে, তাই চাউমিন দিল খেতে। এখন চাউমিনটা খাবো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমার মা দেখো একদম সানগ্লাস পরে দিয়েছে। বৌদি এখন চাউমিন খাচ্ছে, চাউমিন খাওয়া হয়ে গেল কমপ্লিট। খুব সুন্দর হচ্ছে চাউমিনটা। খাও খাও খাও, অনেক চাউমিন করে আদি তুমি খাও, এবার জল খাও। আদি শরীর ঠিক আছে তো তোমার? শরীর ঠিক আছে তো? ঝিলিক দিদি এসছে, কি নিয়ে এসছে ঝিলিক? আদির জন্য চিপস নিয়ে এসছে। আমার বৌদি কত সেজে গুজে এসছে, স্টাইল করে চুল বেঁধে এসছে। গেছিলাম না, দিয়ে দিলাম কিন্তু আমার শাড়ি পরে থাকো। আদিকে সবাই দেখতে এসেছে। লাল করে লাল করে আমাদের বুড়ো দাদু লাল করে। তোমার নাম কি? এদিকা 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 বল, তোর নাম কি? আমার নাম তনয়া। বাহ খুব সুন্দর নাম। তুই কোন ক্লাসে পড়ো? আমি
পিপি কি 1 না 2? পিপি 1-এ পড়িস? তোর থেকে ছোট মাম্মাম পিপি 2-তে পড়ে, তুই 1-এ পড়িস? হ্যাঁ তুই 1-এ পড়িস মানে ক্লাস 1 পিপি 1 না, তুই পিপিতে পড়িস না? ওখানে পিপি নেই। গা গরম কি বলছিস? দেখি তো না না কি বলো তুমি? টাকলা এখন পেঁয়াজ নিচ্ছে, আদা নিচ্ছে, কি রান্না করছে দেখি। আমার কি রান্না করছে? কি করছিস তুই? হবে এই করে দে, বড় দেবে আনিস নি? আর নেই তো বড় কেউ এগুলো করতে যাচ্ছিস? দেখতেই পাচ্ছ আমার বোন এখন পেঁয়াজ দিয়েছে, দেখে বেসন ফাটিয়ে নিয়েছে, এর মধ্যে একটু আদা দিচ্ছে, লঙ্কা দিচ্ছে, রসুন দিচ্ছে, রসুনও দিয়ে দিয়েছে। এখন এবার এগুলো ভাজবে। কলেজ বাড়ি আমার বোন দেখো কি বানাচ্ছে। এটা কি বানিয়েছিস বোন? হ্যাঁ ও পেঁয়াজিটাকে এরকম করে কেটে বেসনে চুবিয়ে এরকম চপের মতন করেছে, দেখতেই পাচ্ছ। নতুন নতুন রান্না কোথা দিয়ে শিখেছে আমার বোন? কোথা দিয়ে শিখেছে বনু? ওর মন থেকে শিখেছে। পেঁয়াজগুলোকে এরকম গোল গোল কেটেছে, গোল গোল করে কেটে বেসনে চুবিয়ে তারপরে এরকম চপের মতন ভেজে নিয়েছে। দেখো এই আজকে তোমরা একটা নতুন রান্না খাবে রেসিপি। আমার বোন পেঁয়াজটাকে আলুর চপের মতন এরকম গোল গোল করে কেটেছে, কেটে বেসনের মধ্যে আদা রসুন লঙ্কা ভালো করে ফাটিয়েছে, ওই পেঁয়াজগুলোকে এরকম করে দিয়ে বেগুনির মধ্যে দিয়েছে। বেসন আদা রসুন লঙ্কা আর পোস্ত দিচ্ছে, আদা রসুন লঙ্কা। এই তোমার এইসব ঝামেলা রান্না করতে হবে না, চুপ কর, তুমি পেঁয়াজ কেটে বেসনে চুপিয়ে ভাজবা। অতিথি আইছে, এই জন্য পেঁয়াজি চপ চলে এসেছে, এখন এটা খানা পিনা হবে। যে বৌদি বলো, মুখে বলতে পারবো না, এত দারুণ হচ্ছে, এত দারুণ হচ্ছে, পুরো নতুন রেসিপি। আমিও এবার একটা নিই। এই দেখো কোথা দিয়ে শিখেছ? কেমন লাগে? পোস্ত দিয়েছি তো, চালের গুঁড়ো পোস্ত। আদি টাটা, টাকলা টাটা, ওমা টাটা। সানগ্লাস পরে নিয়েছো? আমার বৌদি নারায়ণ সাজছে, দেখো নারায়ণ সেজেছে। না নারায়ণ নারায়ণ যেতে হবে না, নারায়ণ নারায়ণ তোমার যেতে হবে না। তুমি রাত্রিবেলা সানগ্লাস পরছো কেন? আমার রাতে সানগ্লাস। এটা কিন্তু ডে নাইট চশমা, চোখ কিন্তু খারাপ, তার জন্য কিন্তু এটা পড়ছে। তোমরা কিন্তু কেউ ভেবো না, এটা সানগ্লাস। আমি মায়ের সঙ্গে ইয়ার্কি পাচ্ছি, এটা কিন্তু আমার মায়ের ডে নাইট চশমা। ওনার চোখটা খারাপ, চোখে দেখে না, সুচে সুচ ফোটাতে পারে না, সুই ফোটাতে পারে না, সুচে পেঁয়াজি খাচ্ছি, আবার নিয়েও যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার বরের জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর আমার বড় মেয়ের জন্য দুটো। আমি তো আদা দিই, আমি আদা কম দিই। আদা দিস না তোরা? আমরা আদা দিতে দিই, আদা কম দিতে হয়। পাবদা মাছটা আমি দিই খুব কম। আমার মা কচুলতি ফেমাস, একদম হেভি সুন্দর রান্না করে আমার মা কচুলতি। তাই কাকিমা কতদিন ওই রকম, মানে কচুলতি খেয়েছি ওই রকম। টাটা করো, টাটা করো, করতে পারো।
করবে না। মান্টু টাটা। ও মাম্মিজি টাটা। আদি টাটা। চলো এবার বেটি তো রাস্তা বলে দিতা বেটি গল্প শেষ হয় না। বেটির গল্প শেষ হয় না বলছে বেটি। চলতে চলতে यूं ही रुक जाता हूँ मैं। দেখো মাঠে কি সুন্দর জল জমেছে। ওই যে আমার বোনের বাড়ি দেখতে পাচ্ছ, একতলা দুতলা তিনতলা চারতলাটা। তোমার জিনিস ও বোধে রাগ করেছো বোধে? ও বোধে রাগ করেছো? ননদের উপর রাগ করেছো? এ বাবলু কি করছিস? টাটা। এ দেখো আমাদের ধবলি। বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। এখানে জল পড়েছে কী করে কী জানি না, যাই হোক তাহলে বাড়ি চলে আসলাম আদিকে দেখে। তা সবাই তোমার ঠাকুর কাছে একটু প্রার্থনা করো যাতে আদি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কারণ আদিকে নিয়ে ব্যাঙ্গালোরে যাচ্ছে ওরা। কীবার যাচ্ছে সেটা তোমাদের পরে জানাবো, জানি না ক তারিখে যাচ্ছে, কিন্তু এর মধ্যেই যাবে, সামনের সপ্তাহের মধ্যেই যাবে। তা তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, আমরা তো প্রার্থনা করছি, তোমরাও একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমাদের আদিশোনাটা ভালো হয়ে যায়। বাড়িতে এসে দেখছি মাম্মাম এখন ল্যাপটপে দেখো, এই দেখো মনোযোগ দে। আমার বড় মেয়ে পড়াশোনা করছে আর ওইখানে বসে বসে মিস্টার ভীম দেখছে, দেখতে পাচ্ছ? টিভি দেখছে। দিয়াই পড়াশোনা করছে, টিভি দেখছে না। তোমার মতন বাজে মেয়ে না দিয়াই। কোথায়? দেখতেই পাচ্ছ মাম্মাম এরকম মনোযোগ দিয়ে ল্যাপটপ দেখছে, মিস্টার ভীম। তা চলো ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, এখনও মেয়েদের খেতে টেতে দেবো। তা চলো আজকের কথাটা আমার বাবা এখানে এসে আজকে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো তোমরা ভালো থেকো।